নমস্কার বন্ধুরা, আমি রিয়ার একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম। গেলকাল ভিডিও দিতে পারিনি, গরম মানে অসহ্য লাগছে, পুরো ক্লান্ত লাগছে, উঠতে পারছি না, রান্না বান্না করতে পারছি না, শরীর খুব খারাপ করছে। মনে হচ্ছে চুপচাপ ঘরে বসে থাকি। কিছুক্ষণ আগে বাইরে দিয়ে কাজ বাজ করে এসে ঘরে এসে বসে পড়েছি। চা বিস্কুট খেয়েছি, সকালবেলা কিছু খাইনি, এখন দুপুর হয়ে গেছে। ভাতের মধ্যে কী করেছি, গরম ভাত আলু সেদ্ধ দিয়েছি আর ভাতে জল ঢেলে দিয়েছি সকালবেলায়, কেন গরম ভাত খেতে পারছি না। আর পটল ভেজেছি, গরম ভাতটা ঠান্ডা হোক, ওটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খাবো আর পটল ভাজা খাবো। কালকে চিকেন রান্না করেছি, বন্ধুরা দেখাতে পারিনি। চিকেন খেয়েই মানে রাত্রিবেলা গাটা আমার গুলি উঠেছে, খেতে পারছি না। তা আপনার দাদাকে বললাম লেবু নিয়ে আসতে, লেবু নিয়ে এসছে, লেবু শরবত করে খাবো, কিছু ভালো লাগছে না। এই দেখুন না, খাওয়ার জন্য 10 নাগাদ টক দিয়ে চিড়ে এইটুকুনি খেতে পারছি না, রেখে দিয়েছি আমি, এখনও খাইনি। টক দিয়ে চিড়ে করে রেখে দিয়েছি, এখনও খাইনি, রয়েছে। যাই বন্ধুদের সাথে আলাপ করে নিই, আজকে যদি ব্লগ না দিয়ে আবার 2 দিন হয়ে যাবে, এরকম 1 দিন 2 দিন ছাড়া করে হয়ে যাচ্ছে। আমরা তো মানুষ শুকিয়ে যাচ্ছি গরমে, আম দেখুন না, আমি শুকিয়ে গেছে, আমি শুকিয়ে গেছে, আমরা তো মানুষ, তাই না? রান্নাঘরে যেতে পারছি না বন্ধুরা, এত গরম, যেহেতু উপরটা অ্যাডভেস্টার, সিলিং করা নেই। দেখুন মানে চক্কর মাছ দেখে নিন, শুধু 10 বারের বৃষ্টি নেই। দেখলাম জানলাটা দরজাটা বন্ধ আছে কিনা, 10 বারেতে বৃষ্টি নেই, বুঝতে পারছেন? 10 বারে আমরা শুনেছিলাম যেটুকুনি ঠাকুমাদের কাছে, 10 বারেতে যদি বৃষ্টি না হয় তাহলে সাপের বিষ হয় না কি একটা হয়, কিন্তু সেটা একটু বৃষ্টির আমরা আশা করেছিলাম যে বৃষ্টি হবে, একটু ভিজবো, জানেন, ভিজতে পারিনি, একদম কিচ্ছু ভালো লাগছে না, মন মেয়েটা খুব খারাপ হয়ে গেছে। গলা শুনেই বুঝতে পারছেন আমার কি হাল হয়ে গেছে। কত কত রান্না করে দেখাতাম বলুন তো আপনাদের, সেই জায়গায় আমি কিছু করতে পারছি না। চলুন আবার পরে আসছি, খুব ক্লান্ত লাগছে শরীরটা। বন্ধুরা, আজকে তো দিদি ব্লগ দিয়েছে, এবার আমি দেখছি, হঠাৎ দেখছি পুজো করছে দিদি। বললাম কী ব্যাপার, তুমি পুজো করছো? এই যে দিদি পুজো দিচ্ছে, দেখুন ওই যে, এই দিদি পুজো দিচ্ছে এখন। আজকে সকালে ছেলে পুজো দিয়ে যায়নি। কি তুমি পুজো দিচ্ছ? হ্যাঁ, পুজো দিচ্ছে। পুজোটা ছেলের দায়িত্ব থাকে, কিন্তু ছেলে আজকে থেকে আবার কাজে জয়েন করেছে। হ্যাঁ, দিদি বলছে তাহলে তুমি চাটা করো। আর এই যে দিদি এখন পুজোয় ব্যস্ত, দেখুন এই যে আমাদের একটা ঠাকুর আসন করবো, এর মধ্যেই আনবো, দেখা যাক। দিদির ওখানে দিতে কষ্ট হয়, আমিও দিই মাঝে মাঝে। দিদি বলছে আজকে তুমি চাটা করো, চায়ের ডিপার্টমেন্ট আজকে আমার পড়েছে। আমি হাত পাই না তো, অনেক দূরে তো। আচ্ছা করো, আস্তে আস্তে করো। আমি পুজো টুজো সব দিয়ে দিয়েছি বন্ধুরা, ছেলে পুজো দেয়, যদি এটা আমি হাত পাই না, মানে একটু উঁচু ঠাকুর আছে তো, কাজে গেছে আজকে, এদের জন্য আমি আর পুজোটা দিলাম, ও দেয়নি। দাদা দেখুন না, চা করে নিয়ে এসছে। মানুষ গরমে বাঁচে না, তুমি কম্বল গায়ে দিয়েছিলে, কম্বলটা আমি গোছালাম, বাইরে এত কষ্ট বন্ধুরা, রোদে দাঁড়াতে পারছি না, দাদা কম্বল গায়ে দিয়ে এসে চালিয়ে শুয়েছিল। এরকম কুড়িতে দিয়ে রাখবে সেটা, আর কম্বলটা গায়ে দিয়ে শুয়ে থাকবে, মানুষ বাঁচছে না এমনি গরমে। দেখুন বারান্দায় কি গরম বাবা। দেখি দাদা সিলিন্ডার অফ করেছে তো, অন্ধকার লাগ, সন্ধে হয়ে গেছে তো, মেঘ মেঘও করেছে জানেন। কাজ করে ঠিকই, দাদা কাজের মতো কাজ করতে পারে না, দাদা কাজের মতো কাজ করতে পারে না বন্ধু, নোংরা কাজ করে, চিনি ফিনি ফেলে রেখে এসছে। দেখলাম সিলিন্ডারটা বন্ধ কিনা, সিলিন্ডারটা খুলে দিয়ে চলে আসবে যদি বাস্ট ফাস্ট করে এত গরমের মধ্যে। কি বলবো, 2 বার একটু মানে শুয়ে পড়েছি, দেখি ঘরের দরজাটা খোলা, সামনে যেটা মেন গেট, বুঝতে এখনও অবধি ঠিক বন্ধুটা আমি ভিডিও ছাড়তে পারছি না, 1 দিন ছাড়া করে ব্লগ দিচ্ছি, একদম দিতে পারছি না, এত কষ্ট হচ্ছে কি বলবো, শরীর একদম ছেড়ে দিয়েছে। ঘরের ভিতর ঠান্ডা আর বাইরে কি দাঁড়ানোই যাচ্ছে না, এত গরম, ঠিকভাবে রান্নাবান্না করতে পারছি না। আপনি তো জানেন আমি কত রান্নাবান্না করি, কত সুন্দর করে দেখায় রান্নাবান্নাগুলো, সেটা আপনারা ভালো জানেন। আমি দাঁড়াতেই পারছি না, রান্নাবান্না কি দেখাবো, যে আমি বসে সবজি কাটবো সেইটুকুর উপায় নেই, ঘরে বসে সবজি কাটছে, বাইরে যাচ্ছি, ভিতর থেকে আমি কি অস্বস্তি বোধ করছে, শরীর খারাপ হয়ে গেছে, শুয়ে পড়েছি, ভীষণ ক্লান্ত লাগছে বন্ধুরা। অনেক কষ্ট করে রিলস দিই, অনেক কষ্ট করে ভিডিও দিই, ভাবছেন রিয়া দিই খুব সুন্দর করে সব কিছু মেনটেন্স করছে, কিন্তু না বন্ধুরা, খুব কষ্ট হয়। যারা ভিডিও করেন তারা জানবেন কত কষ্ট ভিডিও দিতে এই গরমের মধ্যে। মানুষ ঘরে রান্না বান্না করে, ঘরের কাজ করে হাঁপিয়ে যাচ্ছেন, আমাদের
ঘরের কাজের বাইরে এসবগুলো সামলাতে হয়, তাই না? গলা বুঝতেই পারছেন 3-4 স্নান করেছি, গলাটা মোটা মোটা হয়ে গেছে। দাদা একটু চাটা করে দিল, খেলাম। সন্ধেবাতি আগে দিয়ে দিয়েছি, চাটা খেয়ে আপনার কাছে এসে একটু শুয়ে পড়েছি আমি। যাই হোক বন্ধুরা, ভিডিওটি বেশি বড় করবো না, শরীর একদম ভালো লাগছে না, কী কন্টেন্ট নিয়ে ভিডিও করবো বুঝতে পারছি না, একটু ম্যানেজ করে নেবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আবার আগের দেখা হবে আপনার সাথে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।